আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ভিডিওটি দেখার জন্য। ফিরে হলো ঢাকা শেয়ার বাজার। তো ঢাকা শেয়ার বাজারে আগে থেকে আমি মার্কেট নিয়ে ভালো প্রেডিকশন দিয়ে আসছিলাম। মোটামুটি আমার প্রেডিকশনগুলো 90%ই কিন্তু কারেক্ট ছিল, যা আমার আগের ভিডিওগুলি সবাই চেক করে দেখতে পারেন। তো মার্কেট যেহেতু এখন পজিটিভ মোডে চলে আসছে এবং মার্কেট কিন্তু আবার ধারাবাহিকভাবে আবার ফিরে আসছে, তো এইখানে কিন্তু মার্কেট যে পজিটিভ সাইন দিচ্ছে তাই হচ্ছে মার্কেটগুলি আমি নিয়মিত আবার আপডেট দেওয়ার চেষ্টা করব। তবে আশা করি মার্কেট এখান থেকে আরও ভালো যাবে। তবে এই খারাপ মার্কেটের মধ্যে কিন্তু অনেক আইটেমে কিন্তু প্রফিট দিয়েছে। যারা কিন্তু আইটেমগুলি পেয়েছেন বা যারা বিভিন্নভাবে ইনফরমেশনগুলি পেয়েছেন তারা কিন্তু ভালো প্রফিটে আছে। কিন্তু আমি অনেক দিন যাবত ভিডিও আপডেট দিইনি, কারণ মার্কেট অনেকটা খারাপ ছিল। মার্কেট কিন্তু নেগেটিভের যখন ছিল তখন কিন্তু আপনাদেরকে কিন্তু সতর্ক করে আসছিলাম। তো যাই হোক, আশা করি সামনে মার্কেট আরও ভালো হবে, ভালো একটি পজিটিভ দিকে যাবে। তবে আইটেমগুলি কিন্তু অবশ্যই বুঝে শুনে কিন্তু গেম দিবে। যেসব আইটেমগুলি ইপিএস ভালো থাকবে বা যেসব আইটেমগুলি পার্টি থাকবে, পার্টিতে মামুরে ইনভলভ থাকবে, সেসব আইটেমগুলি গেম দিবে। তো সবার আগে ডেক্সের কথা যদি বলি, ডেক্স খুব ভালো একটা অবস্থানে রয়েছে এবং খুব সুন্দর একটা অবস্থানে রয়েছে। ডেক্সে কিন্তু এমএসসি কিন্তু ক্রস করার চেষ্টা করছে। এখান থেকে মার্কেট কিন্তু মোটামুটি একটু ভালো একটা পর্যায়ে যাবে। আশা করি মার্কেট সামনে এখান থেকে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। তো মার্কেট কিন্তু সরাসরি ভালো হবে না, কারেকশনের মাধ্যমে আপডাউনের মাধ্যমে কারেকশন দিবে। তো মার্কেট যদি আপনার যদি সিলেকশন আইটেমগুলি যদি বাই সেল করতে পারেন তাহলে কিন্তু প্রফিট পাবেন। তা আগামীকাল যে রবিবার, সপ্তাহের প্রথম কার্য দিবস রবিবার, আশা করি মার্কেটে কিন্তু অনেক আইটেমে কিন্তু বাড়বে। তো অবশ্যই একটু বুঝে শুনে কিন্তু শেয়ারে কেনাবেচা করবেন। তো আপনাদের সাথে কিছু শেয়ার নিয়ে আলোচনা করব। তবে একটা কথা বলে দিই, শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ, ইনভেস্টমেন্ট আপনার, লাভও আপনার, লসও আপনার। তো যাই করবেন নিজের সিদ্ধান্ত, নিজের বুদ্ধিতে কিন্তু ইনভেস্ট করবেন, কারো কথা মতো ইনভেস্ট করবেন না। অবশ্যই ইনভেস্টমেন্ট আপনার, লাভও আপনার, লসও আপনার। যাক, সর্বপ্রথম যদি শেয়ার নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে এশিয়াটিক ল্যাব। তো এশিয়াটিক ল্যাবের কথা যদি বলি, শেয়ারটি কিন্তু অলরেডি কিন্তু মোটামুটি ভালো একটি গেম হয়েছে। তো শেয়ার নিয়ে আমি মূলত আপনাদের সাথে একটু আলোচনা করতে চাচ্ছি, কারণ হচ্ছে শেয়ারটি এখনও কিন্তু গেমিং পর্যায়ে রয়েছে। তো শেয়ারটি আমি আপনাদের সাথে একটু বিস্তারিত আলোচনা করতে চাই। এশিয়াটিক ল্যাব, এশিয়াটিক ল্যাবের কথা যদি বলি, আরএসআই কিন্তু 79 এবং উইলিয়াম কিন্তু -2। শেয়ারটি কিন্তু এখনও কিন্তু ভালো একটি বাই প্রেশার এবং সেল প্রেশার দুদিকে কিন্তু ইন্ডিকেট শো করছে। সব কিছুই কিন্তু শেয়ারে ভালো, বোলেঞ্জারও কিন্তু ভালো। সব কিছুই কিন্তু শেয়ারের কথা যদি বলি, শেয়ার এখন সম্পূর্ণ ডিপেন্ড করে পার্টির উপর, পার্টি কত দূর যাবে। শেয়ারের মুভমেন্ট বোঝা যাচ্ছে না, যেহেতু আইপিও শেয়ার কোন দিকে যাবে না যাবে। তবে শেয়ারটি কিন্তু এই খারাপ মার্কেটে কিন্তু ভালো একটি প্রাইস ধরে রয়েছে এবং শেয়ারটি যারা ইনভেস্টমেন্টে ছিলেন তারাই সবাই কিন্তু লাভে রয়েছে। তারপরে শেয়ার নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে বেস্ট হোল্ডিং। বেস্ট হোল্ডিং শেয়ারটি কিন্তু এখনও কিন্তু মনে হয় একটু মোটামুটি কম দামে রয়েছে। শেয়ারটি কিন্তু বোলেঞ্জার কিন্তু নতুন দিকে যাচ্ছে এবং এমএসিডি কিন্তু ক্রস করার চেষ্টা করছে। আরএসআইও ভালো, উইলিয়ামও ভালো, সব কিছুই ভালো। শেয়ারটি এখনও মোটামুটি একটি ভালো একটি রেটে রয়েছে। যারা শেয়ারটি লং টাইম ইনভেস্টের জন্য থাকবেন এবং তাদের জন্য ভালো, এবং শেয়ারটি কিন্তু বাংলাদেশের মধ্যে একটি ভালো একটি কোম্পানির মধ্যে শেয়ার। তো তার মধ্যে কিন্তু আরও অনেক শেয়ার রয়েছে, যেসব শেয়ারগুলি কিন্তু এখনও কিন্তু মোটামুটি ভালো অবস্থান রয়েছে। তার মধ্যে রয়েছে আলিফ ইন্ডাস্ট্রি, এআইএল। এই শেয়ারটিও কিন্তু খারাপ মার্কেটে কিন্তু তেমন একটি লস হয়নি এবং শেয়ারটি কিন্তু ভালো একটি রেটে রয়েছে এবং সবাই কিন্তু প্রফিটে রয়েছে। তো অনেক শেয়ারই কিন্তু মার্কেটে কিন্তু খারাপ মার্কেটে কিন্তু গেম হয়েছে এবং আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে। তার মধ্যে কিন্তু আলিফ ইন্ডাস্ট্রিও একটি। তারপরে শেয়ার যদি কথা বলি, সেটা হচ্ছে লাভেলো। লাভেলো শেয়ারটিও কিন্তু খারাপ মার্কেটে কিন্তু ভালো একটি প্রাইস ধরে রেখেছে এবং শেয়ারটি কিন্তু খারাপ মার্কেটে কিন্তু পয়েন্টে এখনও কিন্তু শেয়ারটি ভালো একটি ইন্ডিকেটর শো করছে, এখনও মোটামুটি ভালো একটি রেঞ্জে রয়েছে। তারপরে শেয়ার নিয়ে আলোচনা, সেটা হচ্ছে বীজ হ্যাচারি। বীজ হ্যাচারিও কিন্তু খারাপ মার্কেটের মধ্যে কিন্তু শেয়ারগুলি পড়েনি এবং ভালো একটি রেট ধরে রয়েছে এবং শেয়ারে কিন্তু মোটামুটি ভালো একটি অবস্থান রয়েছে। তো শেয়ারে এখনও কিন্তু আরএসআইয়ের কথা যদি বলি, আরএসআই হলো 68, উইলিয়াম হচ্ছে -18। তো শেয়ারটি খারাপ মার্কেটে কিন্তু মোটামুটি কিন্তু ভালো একটি অবস্থান রয়েছে এবং বিনিয়োগকারীকে কিন্তু হতাশ করেনি। তারপর আরেকটি কথা হচ্ছে, সেটা হচ্ছে ফার্মাইট। ফার্মাইটের কথা যদি বলি, ফার্মাইট কিন্তু এই এই মার্কেটের মধ্যে কিন্তু অনেক ভালো একটি পজিশনে রয়েছে এবং খুব ভালো একটি ইপিএসে ধরে রয়েছে এবং এই শেয়ারটি যে কোথায় যাবে কেউ কিন্তু এখনও পারফেক্টলি কিন্তু কিছু বলতে পারছে না এবং যতটুকু মনে হচ্ছে শেয়ারটি সামনে হয়তো বা ভালো একটি রেট হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু ইপিএস অনেক বড়। শেয়ারটি লং টাইম ইনভেস্টের একটি শেয়ার। তো অনেক শেয়ারই কিন্তু মার্কেট রয়েছে এবং অনেক কম দামে রয়েছে
এবং অনেক ব্লু চিপ শেয়ার রয়েছে। তো সেসব শেয়ার নিয়েও কিন্তু আমি মোটামুটি আলোচনা করতে পারবো, তবে প্রত্যেকটি ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আরও অনেক শেয়ার রয়েছে, আপনারা অবশ্যই শেয়ারগুলি ইনভেস্টমেন্টের জন্য যদি লং টাইম ইনভেস্টমেন্ট করতে চান, যেগুলি কিন্তু ব্যাংকের থেকেও ডিভিডেন্ড ইন্টারেস্ট কিন্তু ডিভিডেন্ডের রেশিও অনেক ভালো থাকবে। অনেক শেয়ারই কিন্তু এই মার্কেটে রয়েছে যেগুলি কিন্তু একেবারে আন্ডার ভ্যালু, যেগুলো আপনারা কিন্তু লং টাইম ইনভেস্টমেন্ট করতে পারবেন এবং ভালো একটি রিটার্ন পাবেন। তো আজকে মোটামুটি ভিডিও নিয়ে বেশি একটা আলোচনা করবো না, এতটুকুই আলোচনা করব। তো অবশ্যই যদি কোনো ধরনের ইনফরমেশন জানতে কমেন্টস করবেন। আর আশা করি আপনারা বুঝেছেন ইনভেস্টমেন্ট করবেন, কারণ শেয়ার মার্কেট কিন্তু সম্পূর্ণ নিজের সিদ্ধান্ত। আর আপনার ইনভেস্টমেন্ট, আপনার লাভ, আপনারই লস, সব যাই করবেন নিজের সিদ্ধান্ততে করবেন। আজকের জন্য এতটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।